আমাদের ঘরটা এবার সব চেঞ্জ করে দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার, আপনারাও এটা করবেন, বলবেন আমাদের সামনে সব চেঞ্জ করে দিন। এরকম সিচুয়েশনে আমি কোনোদিন, সত্যি কথা বলছি, এই বয়স পর্যন্ত এরকম সিচুয়েশনে আমি কোনোদিন পাইনি। মনে হচ্ছে অন্ধকারে থেমে থেমে যেরকম আসছি। এর আগের বার মহলদিরাম টি গার্ডেনে আমরা খুব দৌড়াদৌড়ি করেছিলাম। দৌড়াদৌড়ি অনিন্দ করার ছেলে নয়, যা করেছিলাম আমি। হাওয়ার আওয়াজটা দেখো কি অদ্ভুত, ও পুরো হরর মুভি। কি সব কেমন লাগছে? খুব ভালো টেস্ট রান্নায়, আমি বলবো একেবারে 10-এ 10 দিচ্ছি না, কিন্তু 9 দেওয়া যায়। আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, আমি শুধু জায়গাটার পরিচিতি আপনাদের কাছে ঘটালাম, আমি কিন্তু আপনাদের আসার জন্য বাধ্য করছি না, তাই তো? একদম। আজকে 1 জুন 2025, আমরা আজকেই সকালবেলায় বাসে করে কলকাতা থেকে শিলিগুড়িতে এসে পৌঁছেছি এবং আমাদের সেই বাস জার্নির ভিডিও আপনারা ঠিক এর আগের পর্বটিতেই দেখেছেন। আজকে আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি মহলদিরামের পথে। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি অসাধারণ রাস্তা, কালো পিচের রাস্তা, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন গেছে আর দুপাশে গভীর জঙ্গল। অসাধারণ অসাধারণ রাস্তাটা। মহলদিরাম দুটো পথ দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে কাশিয়াঙ্গের দিক থেকে আর একটা হচ্ছে যে শিবখোলা দিয়ে। তো আমরা যাচ্ছি শিবখোলার পথ দিয়ে মহলদিরাম। আর এই যে আমরা যাচ্ছি এবারে, আমি প্রত্যেকবারই হোমস্টেকেই বলে দিই গাড়ি পাঠিয়ে দিতে, হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দেয়। এবং ছোট গাড়ির ক্ষেত্রে, অন্যান্যবার তো আমরা ছোট গাড়ি নিই, ছোট গাড়ির ক্ষেত্রে মোটামুটি লাগে 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি ওই 4 থেকে 4,500 টাকা মতন লাগে। তো আমাদের এই গাড়ি মানে এবারে লাগছে 4,000 টাকা। আপনারা নিজেরাও গাড়ি অ্যারেঞ্জ করতে পারেন, হোমস্টেকেও বলে দিতে পারেন, ওই মোটামুটি একই ভাড়া পড়ে, খুব একটা হেরফের হয় বলে আমার মনে হয় না। এবারে তো সবাইকে সাথে নিয়ে এসছি, এবারের জার্নিটাও একটু অন্যরকম। মামিরা প্রথমবার আসলো, মানে ওদের উত্তেজনাই অন্যরকম। মামা বারবার দেখছে আর বলছে বাবা কি সুন্দর। আর সত্যি তো এই সবুজ দেখতেই আমরা বারবার ছুটে আসি পাহাড়ে। বর্ষার সময় তো এই রূপটা একেবারে অন্যরকম হয়ে যায়, দুর্দান্ত চতুর্দিক, যেদিকে তাকাচ্ছে শুধু সবুজের ছোঁয়া। অপূর্ব, এ বলে বোঝানো যাবে না, এ খালি উপভোগ করবার জিনিস। এই যে কি তৃপ্তি, এ না এলে না ঘুরলে বোঝা যাবে না। আর সবুজই সবুজ, সবুজ মানে মনে হচ্ছে যেন সবুজ একদম ঘিরে ধরেছে। আর চা বাগানের সৌন্দর্য অপূর্ব। আর আমরা এই যে শিলিগুড়িতে এসে নামলাম, শিলিগুড়ি থেকে মহলদিরামের ডিস্টেন্স ওই মোটামুটি 46 থেকে 47 কিলোমিটার মতন, সময় লাগে 2 ঘন্টার কাছাকাছি। পাহাড়ে এসে কোথায় যাচ্ছি তার থেকেও এই যে রাস্তাগুলো দিয়ে যাই, এই রাস্তাগুলোই অসাধারণ লাগে। পাহাড়ের এক এক জায়গায় যাই আর এক এক জায়গায় পাহাড়ের এক এক রকম দৃশ্য। আমরা এখন এসে পৌঁছালাম রংটংয়ে। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। এইখানেও আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, এখানে অনেকগুলি দোকান রয়েছে, সেখানেও ব্রেকফাস্ট করা যায়। এই যে এই দেখুন, এই ডান দিকের পথ ধরে আমরা ঘুরে যাচ্ছি, এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব মহলদিরাম। এই যে চায়ের বাগান দেখুন।
যে পাহাড়ের ওই পারে ওই দিকটায় তিনধারিয়া দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, পাহাড়ের এই মেঘগুলো যেন পাহাড়ের ভেতর ভেতর দিয়ে যেন মনে হচ্ছে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা এসে পৌঁছে গেলাম শিবখোলায়। এইদিকে শিবখোলার শিব মন্দির। এই শিবখোলাতে একদিকে তো শিবখোলা নদী রয়েছে, তাছাড়া শিব মন্দির রয়েছে, আর সব থেকে যেটা উল্লেখযোগ্য এখানে সেটা হচ্ছে বার্ড ওয়াচারদের জন্য এই জায়গাটি কিন্তু খুব আকর্ষণীয়। বিভিন্ন ধরনের পাখি এখানে দেখা যায় এবং তার জন্য অনেকেই এখানে আসেন। আমরা এই যে এতক্ষণ এলাম, রাস্তার অবস্থা বেশ ভালো, কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। সামান্য দুই এক জায়গায় একটু ভাঙাচোরা আছে, সেগুলো গাড়িতে বসেও খুব একটা প্রবলেম হবে না। পুরো রাস্তাটা মেঘে ঢেকে গেছে। নিচে মেঘ, ওপরে আমরা। এই পর্যন্ত আমরা আসলাম। এরপরে দেখুন এই দিকে যে রাস্তাটি গেছে এটি গেছে শিটংয়ের দিকে, আর এই দিকে যে রাস্তাটি, এই রাস্তাটি কার্শিয়াংয়ের দিকে গেছে। এই রাস্তাতেই আমরা গিয়ে মহলদিরামে পৌঁছাবো। এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে, দেখে নিন। আমরা এসে পৌঁছালাম মহলদিরামে। এখন জুন মাসে এসেছি, স্বাভাবিকভাবেই মেঘ তো হবেই, চারিদিকে মেঘ। আর এইখানে আমাদের হোমস্টে, এই যে রাস্তার একদম পাশেই এই হোমস্টে। এই হোমস্টের নাম হচ্ছে কিম্বা হোমস্টে। এটি সানরাইজ গ্রুপের হোমস্টে। হোমস্টেতে যাব তার আগে চারিপাশের যে পরিবেশ, সেই পরিবেশটা আপনাদের দেখাবো ভেবেছিলাম, কিন্তু পুরো তো মেঘে ঢাকা। মেঘ যদি না থাকে তাহলে এইখানে দারুণ সুন্দর ভ্যালি। এই ভ্যালিটি অপূর্ব এবং তার সামনে এই হোমস্টে। এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এখন মেঘে ঢেকে রয়েছে, কিছু করার নেই, কিন্তু পাহাড়ে তো মেঘ যখন তখনই আবার কেটেও যেতে পারে। আমাদের এখানে খাদা পরিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের গাড়ির থেকে সব লাগেজ নামানো হচ্ছে। এরপরে আমরা হোমস্টেতে যাব। চাদর চেঞ্জ করেছে? চেঞ্জ হোগা। আচ্ছা, এখানে ওনারা আমরা আসার পরে তারপরে বালিশের ওয়াশ চেঞ্জ করে দিচ্ছেন, এরপরে বিছানার চাদরও চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, কারণ আমার এমনিতেই খুব পরিষ্কারের একটা সমস্যা। নোংরা দেখলেই আমার শরীরে আগে খারাপ হতে শুরু করে। আমায় কি খেতে দিল সেটা আমার কাছে খুব একটা প্রায়োরিটি পায় না। আমার কাছে হচ্ছে আমি যেখানটায় থাকবো একদিন বা দুদিন, সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কারণ পাহাড়টা এমনিতেই চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, তার মধ্যে যে ঘরটায় থাকবো সেটা যদি নোংরা হয় আপনার মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি ঠিকই করেছি, যে হোমস্টেতে যাব আগে বলবো যে আমাদের সামনে বিছানার চাদর বালিশের কভার চেঞ্জ করে দিন, এবং আপনারাও এটা বলতে পারেন। আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেও সেটা বললাম, আপনারাও সেই কাজটাই করতে পারেন। মা আর মামি নিচের ঘরে আছে, কারণ ওদের একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটু অসুবিধা হবে, তাই জন্য মামা আর ছোটু পাশের ঘরে আর আমরা এই ঘরে। আর আমাদের ঘরটা এবার সব চেঞ্জ করে দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আচ্ছা, আপনাদের হোমস্টের ঘরটা এবার দেখাই। এই হলো রুম, এইখানে বেড দেখতেই পাচ্ছেন, এখানে দুটি বালিশ রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট, এইখানে দুটি টাওয়েল দেওয়া রয়েছে, আর এইখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, জলের বোতল, দুটি গ্লাস, আর তার সাথে দুটি 1 লিটারের জলের বোতল দিয়েছে। এইখানে আয়না, এইখানে চেয়ার, এইদিকে ডাস্টবিন, এইদিকে ব্র্যাকেট রয়েছে জামা কাপড় রাখার জন্য। এইখানে একটি টয়লেটরিজের কিট একটি পাউচ প্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, দুটি সাবান। এইদিকে বাথরুম, এইখানে বেসিন, আয়না, কমোড, এইদিকে রয়েছে গিজার, আর এইদিকে কল, এখানে বালতি, মগ, ওইখানে একটি ডাস্টবিন রয়েছে, এখানেও দেখছি একটি ডাস্টবিন রাখা রয়েছে।
এই টয়লেট কিটে এখানে দেওয়া রয়েছে একটি পেস্ট, দুটি ব্রাশ, একটি সাবান এবং দুটি শ্যাম্পুর পাউচ। আর এই রুমটিতে মামারা রয়েছে, মামা আর ছোটু, সেম রুম, ঠিক আছে তো? আচ্ছা, একই রুম, একই সাইজ রুমের এবং যা যা অ্যামেনিটিস সবই সেম। এই যে লম্বা হয়ে বারান্দা এইদিকে, আর এই পাশটিতে ভ্যালি, পুরো মেঘে ঢাকা। এখন এই মেঘে ঢাকা ভ্যালি আপনাদের দেখাচ্ছি। এই দিকটিতে পুরো শিলিগুড়ি দেখা যায়, এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর তাছাড়া খুব সুন্দর সানরাইজ এবং সানসেট দুটোই এখান থেকে ভালো দেখা যায়। উপরে এই দুটি রুম রয়েছে আর নিচেও রয়েছে দুটি রুম। তো চলুন আপনাদের দেখাচ্ছি সেই রুমটি। এই যে এইটি হচ্ছে নিচের রুম। কি আসছে একটু? এই যে এইটি নিচের রুম, এটি 4 বেডের রুম। এই রুমটার সাইজ একটু বড়। রুমে যা যা অ্যামিনিটিস দেখতেই পাচ্ছেন সবই রয়েছে। চারিদিকে জানলা, পর্দা দেওয়া, এখানে বিছানা, আর এই দিকে বাথরুম। বাথরুম ঠিকঠাক আছে তো? ঠিক আছে। তবে এই হোমস্টের একটা জিনিস, যে এই দিকের ভিউটি এত সুন্দর, আমি যেটা শুনে এসেছিলাম এবং ছবি দেখে এসেছিলাম, আমার খুব খারাপ লাগছে যে আমি সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কেননা এত কুয়াশা। এবং আপনি দেখছেন যে এই এখনও মেঘ ভেসে যাচ্ছে। আর এই যে জায়গাটা দিয়ে আমি হাঁটছি, এই জায়গাটাতে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন, এখানটাতে বারবিকিউ করতে পারেন এবং বসে গল্পগুজবও করা যায়। ওনারা সেই সময় ছাতা ব্যবস্থা করে দেন, টেবিল দিয়ে দেন। আর এই জায়গাটিতে ওনাদের বারবিকিউ হয়। খুব সুন্দর শেড করা রয়েছে, কাজেই অল্প অল্প বৃষ্টি পড়লেও অসুবিধা হওয়ার কথা নয়। আমরাও আজকে সন্ধ্যেবেলার দিকে করতে পারি। পাহাড়ে এসে 2টি দিন সুন্দরভাবে কাটাবার জন্য এই সুন্দর পরিবেশে, এখানকার ভিউ দেখে, সামনেই মহলদিরাম টি এস্টেট রয়েছে, সেই টি এস্টেটে গিয়ে ঘুরে বেড়ালেন সকালের দিকে, বিকেলের দিকে, সেই সব দিক থেকে দারুণ লাগবে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এই কথা বলছি আর মেঘ আর বৃষ্টির মধ্যেই রয়েছি। অবশ্যই বর্ষাকালে পাহাড়ে আসলে একটা অন্যরকম আবহাওয়া এবং সেটাও খুব সুন্দর লাগে, কিন্তু আপনাদের দেখানোর জন্য সেটা খারাপ। স্নান করে নিলাম। বাইরে প্রচণ্ড আজকে কুয়াশা আর একটু ঠান্ডাও রয়েছে, যার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। আর একটা কথা, সেটা এখানে ওয়াইফাই রয়েছে এবং ওয়াইফাই বেশ ভালো, স্ট্রং ওয়াইফাই, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমরা এখন যাচ্ছি ডাইনিংয়ে লাঞ্চ করতে। এই সিঁড়ি দিয়ে নেমে, সামান্য একটু সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সিঁড়ি, এই কয়েকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়েই ডাইনিং। বুবুরা চলে গেছে ডাইনিংয়ে আগেই খাওয়া দাওয়ার জন্য। আমি সবার শেষে স্নান করে রেডি হয়ে এলাম। এই যে এই হচ্ছে ডাইনিং, সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এইখানে ডাইনিংয়ের যে জায়গাটি রয়েছে, এতে মোটামুটি 6 জন বসতে পারে। এখানে 1, 2, 3 জন আর এই দিকে 3 জন, মোট 6 জন বসতে পারে। আর এই হোমস্টেতে 4টি রুম আছে, 12 জন থাকতে পারে। আর কি কি দিয়েছে সেগুলো একটু দেখাই। ভাত, এটা ফুলকপি ভাজা, এদিকে উচ্ছে, এখানে ডাল, এটা কি আলু সেদ্ধ, চোখা, আলুর চোখা, আর এখানে বেগুনি, এইদিকে পাঁপড়, এইখানে স্যালাড, আর এদিকে ডিম। আচ্ছা, দেবব্রত বাবু, উনি হচ্ছেন দেবব্রত বাবু। এই ওনারই হোমস্টে এবং ওনারই তত্ত্বাবধানে এই হোমস্টে রয়েছে। আর এই যা দিয়েছেন এটাই থাকে এবং সঙ্গে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটাই দিই। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই আমাদের গেস্টদের জন্য, সবাইয়ের জন্য দেওয়া হয়। এটাই সবাইকে দেওয়া হয়। আর দুপুরবেলা ডিম এবং রাত্রিবেলা চিকেন।
আমার সবচেয়ে যেটা ভালো লাগছে এই হোমস্টে আমি আসার পর থেকে যতবারই আমি আসছি ওনারা আমাকে একটু করে গরম জল এনে দিচ্ছেন, বলছেন এটা আপনি খান আর কি। এটা কিন্তু সত্যি এটা একটা দুর্লভ জিনিস, গরম জল তো পাওয়া যায় না এরকমভাবে ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে। আপনারা কিরকম খাচ্ছেন? রান্না খুব ভালো, ডাল দিয়ে আরম্ভ করলাম, ডালটা টেস্ট খুব ভালো হয়েছে। খুব ভালো, মানে প্রত্যেকটা আইটেমই মানে মনের মতন। এই জিনিস কটা হলে আর ভালো লাগে না। ঘরোয়া রান্না, ঘরোয়া। বেগুনি, পাঁপড়, এই যে এই ফ্রায়ামস, তারপর আলুর চোখা, এগুলো অনিন্দর ফেভারিট একদম, অলমোস্ট আমাদের সবারই ফেভারিট। যাক, আমি একটু আগে একটা বেগুনি দিয়ে আগে একটু সেরে নিই। বেগুনি দারুণ মুচমুচে। এরপরে আমি মেইন কোর্সে যাব। এই ডাল দিয়ে আলুর চোখা পেলেই আর কিছু লাগে না, একটু ফ্রায়ামটা দেন আর তার সাথে একটু টুকুর টুকুর করে একটা দুটো করে ফ্রায়াম মুখে দেওয়া, মানে খাওয়ার টেস্টই আলাদা। পাহাড়িরা যারা রান্না করেন তারা মশলা তো ভীষণ কম দিয়ে রান্না করেন, কিন্তু তার মধ্যেও যেন একটা মনে হয় কোনো কোনো জায়গায় টেস্টটা ভালো লাগলো না, কিন্তু এনাদের প্রত্যেকটা রান্নার টেস্ট অসাধারণ। ডিমের ঝোলটাও দারুণ হয়েছে, অপূর্ব রান্না হয়েছে, মামাও বলছে। আসলে আমার আবার ডিমের মধ্যে আলু না দিলে খুব রাগ হয়ে যায়, এনারা কিন্তু আলু দিয়ে ডিম রান্না করেছেন আর খুব ভালো টেস্ট। রান্নায় আমি বলবো একেবারে 10-এ 10 দিচ্ছি না, কিন্তু 9 দেওয়া যায়, ভালো, প্রত্যেকটা রান্না খুব ভালো। আমি জানি না কে রান্না করেছে, কে এ কুক কন হ্যাঁ? এই হলো ওনাদের কুক। আচ্ছা, অসাধারণ রান্না, क्या नाम है ये रान्ना तुम्हारा? बहुत अच्छा हुआ। क्या? नीतीश। নীতিশ, আচ্ছা আচ্ছা, নীতিশ খুব সুন্দর রান্না হয়েছে। बहुत अच्छा हुआ। আর তোরা দিখা রে হ্যাঁ, এইটা হচ্ছে এনাদের কিচেন। এই যে মামা, এখানে কি গাছ রয়েছে অনেক? এখানে গাছের একটু পরিচর্যা হচ্ছে। একটা কি কি গাছ আছে এখানে? একটা গাছ খুব ভালো লেগেছে এখানে, গাছটার পাতাটা ভারী সুন্দর, পাতাবাহারের মতনই দেখতে, কিন্তু এখানকার ওই ছেলেটা বলল যে না, এতে বলে একটা ফল হয়, সেই ফলটা খায়। আচ্ছা, বিনসের গাছ কোথায় এগুলো? আর এইগুলো হচ্ছে বিনসের গাছ, এই যে ছোট ছোট এইগুলো, লতা। আচ্ছা আচ্ছা, এই যেগুলো সব এই লাঠি পোতা আছে, ওগুলো সব ওই গাছের বাউনি দেওয়া, ও ওই বাউনিতে উঠে উঠে গিয়ে বিনস হবে। আর যেগুলো একদম নিচে আছে ওগুলো আদা গাছ। এখানে জমিটা এতটাই ভালো শিটংয়ের, এখানে যদি তুমি কমলা গাছ পোথো, কমলা লেবুর গাছ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই ওয়েদারটা কমলা লেবুর জন্য একদম পারফেক্ট। শিটংয়ে এই জন্য বলে কমলা লেবুর রাজ্য। এটা মালদিরাম টি গার্ডেনের মধ্যে, এর সারাউন্ডিং আজকে ক্লাউডি আছে বলে দেখা যাচ্ছে না, সারাউন্ডিং টোটালি টি গার্ডেন দিয়ে এটাকে চারিদিকে ঘিরে রয়েছে, প্লাস পাহাড় ঘিরে রয়েছে, যেটা আমরা দুঃখিত আজকে ওয়েদারের জন্য আমরা দেখাতে পাচ্ছি না। কিন্তু টি গার্ডেনের সৌন্দর্য ছাড়াও আপনারা সিজনে এখানে কমলা লেবু তো পাবেনই, এখানে সারাউন্ডিং কমলা লেবুর গাছও আছে, অন্য আদার্স প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক কিছু বার্ড এখানে আছে, যেটা আপনি শিটংয়ে পাবেন। এই হোমস্টেতে এটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো আমি সম্পূর্ণ বিবরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করবেন যে এই হোমস্টেতে কোন সময়, বছরের কোন সময় কীরকম রেট থাকে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে। আর আরেকটা কথা আপনাদের বলছি, যেটা আমি সমস্ত ভিডিওতেই বলি, এবং দেবব্রতবাবু আসুন, ওনাকে আমি সাথে নিয়েই বলছি, সেটা হচ্ছে এই যে হোমস্টে আপনাদের দেখাচ্ছি, হোমস্টের বিভিন্ন খাওয়া দাওয়া, হোমস্টের রুম সব কিছু দেখাচ্ছি, তারপরেও বলছি আপনারা যখন এখানে বুকিং করবেন, আপনারা কিন্তু ওনাদের ওয়েবসাইট রয়েছে, ওনাদের আরো গুগলে আপনারা ওনাদের রিভিউ পাবেন, ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং ভিডিওর কমেন্ট বক্সে অন্যান্য কমেন্ট পাবেন, অন্যান্য ভিডিও রয়েছে, সেই ভিডিও থেকে আপনারা দেখবেন, বিভিন্ন জায়গা থেকে দেখে তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা সন্তুষ্ট হন তবেই কিন্তু আসবেন। মানে এসে কিন্তু তারপরে তখন বলবেন না যে আপনি বলেছিলেন বলে চলে এসেছে, আমি একবারও কিন্তু তা বলছি না, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। আমি শুধু জায়গাটার পরিচিতি আপনাদের কাছে ঘটালাম, আমি কিন্তু আপনাদের আসার জন্য বাধ্য করছি না।
তাই তো? একদম একদম। চলো। এই মেঘলা ওয়েদারে কুয়াশার মধ্যে পাহাড়ি পথে এখন আমরা সবাই মিলে চলেছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু পায়চারি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কুয়াশা কিন্তু নয়, এটা মেঘ। মেঘ, এটা আমরা মেঘের মধ্যেই রয়েছি। আমরা মেঘের মাঝখানে রয়েছি, মেঘ আমাদের চারিপাশে রয়েছে। এই ফুলটাকে দেখাও দেখাও, কি অসাধারণ! পথের বাহ, রাস্তার ধারে অভূতভাবে তৈরি, অথচ কি সুন্দর গোলাপ। রাস্তার ধারে কি সুন্দর গোলাপ হয়েছে। পাশেরটা টমেটো। টমেটো। এর আগের বার মহলদিরাম টি গার্ডেনে আমরা খুব দৌড়াদৌড়ি করেছিলাম। দৌড়াদৌড়ি অনিন্দ করার ছেলে নয়, যা করেছিলাম আমি। আমরা তো এই দুহাত দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি না। না, ওই 10 ফুটের মধ্যে লোক দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর। ভালোও লাগছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা এতে আমার এরকম সিচুয়েশনে আমি কোনোদিন, সত্যি কথা বলছি, এই বয়স পর্যন্ত এরকম সিচুয়েশনে আমি কোনোদিন পাইনি। ভালো, খুব মানে একটা আলাদা থ্রিল আছে, এর একটা আলাদা থ্রিল। ফাইন। একটু আস্তে আস্তে হাঁটো। হাসছো কেন? নিজেকে কেমন যেন ভূতের মতো লাগছে, মনে হচ্ছে অন্ধকারে থেমে থেমে যেরকম আসছি পুরো। হ্যাঁ দেখ, দূর থেকে আয় মনে হবে, ক্যামেরার সামনে আয় মনে হবে ভূত এসে দাঁড়ালো। দেখুন কি সুন্দর হলুদ ফুলে ভরে রয়েছে গাছটা, লঙ্কা জবার মতো। হ্যাঁ, এইদিকে সব চায়ের গাছ, এগুলো সব চায়ের বাগান। আবার গোলাপ পরিষ্কার করেছে, করতেই হবে। এই মেঘের মধ্যে ছবি তুলছিস বৌদি? মেঘের মধ্যে না, দুটি পাতা একটি কুড়ি। তুমি কি চা পাতা তুলছো? হ্যাঁ দেখছি, ছোটুকে দেখাই। হ্যাঁ এই যে, এই দেখ ছোটু, এই হলো চা পাতা, দুটো পাতা, এই দেখ মাঝের একটা কুড়ি। এই হলো উৎকৃষ্ট মানের চা। এই যে দুটো পাতা একটা কুড়ি। বাহ। এই চায়ের পাতা তুলে তুলে ওরা একদম ঝুড়ি ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। তারপর এগুলো কুচো কুচো করে কাটা হয়। আমরা এই ফ্যাক্টরিতে গিয়ে দেখেছি চা প্রসেস কিভাবে, মেশিনের মধ্যে ছোট ছোট করে কেটে সেটা আবার একটা জায়গা দিয়ে পড়ে সেটাকে শুকানো হয়, বিভিন্ন ছোট বড় মেজো করে এরকম করে বিভিন্ন ডিভিশন আছে। এবার ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ এরকম করে চায়ের বিভক্ত হয়। এই যে মামি দুধ চা খায় ছোটু, ওর মধ্যে কিচ্ছু নেই, গুঁড়ো পাতি, মানে লাস্টে যেটা ওয়েস্টেজ বলতে পারি সেগুলোই গুঁড়ো পড়ে থাকে, ওইগুলো গুঁড়ো চা হিসাবে ব্যবহার হয়। আর আমাদের আরেকটা কথা বলেছিল, যারা আমাদের পুরনো ভিডিও দেখেছেন জানেন, আমাদের উনি আরেকটা কথা বলেছিলেন যে আমরা যে টি ব্যাগ খাই, এটা কখনো খাওয়া উচিত না, এটা নাকি সবচেয়ে বাজে। চায়ের যেগুলো একদম মানে ফেলে দেওয়ার জিনিস, সেগুলো ওই টি ব্যাগের মধ্যে পোড়া থাকে। এই জন্যই বলে যারা সত্যি চা প্রেমী তারা হচ্ছে সবসময় লিকার চা খায় এবং চিনি ছাড়া। ঠিক বললাম কিনা আপনারা বলবেন। আওয়াজটা দেখো হাওয়ার, ওরে না কি হাওয়ার আওয়াজটা দেখো কি অদ্ভুত। ও
পুরো হরর মুভি, পুরো হরর মুভি। আওয়াজটা পাচ্ছ না? এখনো প্রকৃতি পর্যবেক্ষণ চলছে। একদম। এটা কি, এটা পেলেন? এটা একটা জংলি ফুলই, কিন্তু এর কালারটা কত মিষ্টি, অপূর্ব কালার, কি সুন্দর লাগছে। দামি খোপায় লাগাই লাগা। ব্যাস, দেখি সবাইকে দেখাও, সবাইকে দেখাও। এই যে বুবু সুন্দর লাগছে। কানে ফুল। একটাই খারাপ লাগছে, আজকের একটা দিন চলে গেল, মামা মামিদের নিয়ে প্রথম আসলাম পাহাড়ে, অথচ ওরা ভালো করে উপভোগ করতে পারলো না। একটা দিন বললে ভুল হবে, হাফ বেলাটা আমরা কাজে লাগাতে পারতাম যদি ওয়েদারটা আমাদের সাথ দিত। যদি কাল বা পরশু ওয়েদার ভালো থাকে তখন আবার ঘুরবো। বুবু আবার ছাতা খুলে নিয়েছে এর মধ্যে। মামি বললো যে এত কাশি হচ্ছে, গলার এই অবস্থা, ছাতা খুলে নে। কিন্তু নর্থ বেঙ্গলে এসে, মানে এইখানে এসে বুবুর কিন্তু গলার কন্ডিশন আগের থেকে, মানে গতকালের থেকে বেটার। আপনারা যারা মানে গতকালের ভিডিও, এর আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন, তারা সেই পার্থক্যটা বুঝতে পারবেন। ভিডিওগুলো পরপর দেখবেন সিরিজ অনুসারে। আমরা তো বাইরে থেকে ঘুরে এসে ওপরের ঘরে আমি কিছুক্ষণ শুয়েছিলাম, আর এইখানে নিচের ঘরে ওরা সবাই গল্পগুজব করছে। এইখানে তার মধ্যে সন্ধেবেলায় চা এবং পকোড়া দিয়ে গেল, যেটা প্রত্যেক হোমস্টেতেই দেয়, এখানেও তাই দিয়ে গেছে। আপনাদের এই যে দেখিয়ে রাখি, এইখানে এই যে দিল চা, আর এইখানে পকোড়া। ভেজ পাকোড়াই ওরা দেয় সন্ধ্যেবেলায়। তো মনে হচ্ছে বাঁধাকপির পাকোড়া, বাঁধাকপি আর তার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে একটু অল্প, কিন্তু ভালো। আমাদের 3 প্লেট দিয়েছে। এক একটা প্লেটে 8টা করে আছে পাকোড়া, মানে এক একজনের ভাগে 4টে করে। সন্ধ্যের পর এখানে আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে এখন বারবিকিউ করা হচ্ছে। কি সব কেমন লাগছে? হ্যাঁ, এই যে বেশ, এই জায়গাটায় আগুনটা পোহাতে ভালো লাগছে না? দারুণ লাগছে, ভালোই লাগছে, একটু গরম লাগছে, বেশ ভালোই ঠান্ডা আছে। বারবিকিউয়ের জন্য আপনাদের আলাদা করে বলে দিতে হবে, আপনারা বুকিংয়ের সময় বলে দিতে পারেন। হাফ কেজি চিকেনের জন্য পড়বে 800 টাকা, আর 1 কেজির জন্য 1500 টাকা। বারবিকিউ সেরে গল্পগুজব করে এখন আমরা আবার এসেছি খাবার টেবিলে ডিনার করতে। ডিনারে যা যা দেয়, এইখানে রুটি, এখানে চিকেন, আর এটা বাঁধাকপির তরকারি, আর এদিকে পেঁয়াজ। এখানে 3 পিস চিকেন আছে আর 3 পিস আলু, কিন্তু এখানে চিকেনের ঝোলের পরিমাণটা একটু বেশি। চিকেনটা যদি একটু কষা হতো তাহলে বেশি ভালো লাগতো, তবে রান্না কিন্তু বেশ ভালো, টেস্ট খুব ভালো করেছে। সারাদিন দৌড়াদৌড়ি করেছি, গতকাল বাস জার্নি করে এসেছি, খুব ক্লান্ত। এবার আমরা ডিনার করে তারপরে গিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখানে এই মহলদিরামের টি ভ্যালি, এটা আপনাদের দেখাবো, দেখবেন খুব ভালো লাগবে।
গুড মর্নিং। আজকে 2 জুন। গতকাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে যেটা কাজের কাজ হয়েছে যে আজকে আকাশ অনেকটা পরিষ্কার। মেঘ রয়েছে, কিন্তু তবুও কালকে যে পুরো ভ্যালি একেবারে মেঘে ঢেকেছিল সেরকম নয়, আজকে অনেকটা পরিষ্কার। দেখুন কত সুন্দর লাগছে। এই দিকটাতেও দেখুন পুরো মহালদিরাম টি এস্টেট। সকালবেলায় গ্রামের মানুষদের দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে গেছে। দূর থেকে মুরগি ডাকছে, তারপরে নেপালি গান ভেসে আসছে হালকা সুরে, হালকা হালকা রোদও উঠছে এখন। এরপরে আবার বেলা বাড়লে কি হবে জানি না, কিন্তু এখন বেশ সুন্দর লাগছে। গুড মর্নিং। মর্নিং মর্নিং। একেবারে সকালবেলায় উঠে রেডি? একদম 6টায় উঠে 1 ঘন্টা হাঁটা হয়ে গেল। পুরো পাহাড়ের ঢাল ধরে চায়ের বাগান, অপূর্ব। কি আপনি কি এখান থেকে গাছ তুলে নিয়ে যাচ্ছেন? এই গাছগুলো হবে? দেখি কি গাছ তুললেন এগুলো। এটা কি গাছ জানি? বাহারি গাছ। পাহাড়ি। সকালবেলায় এখন আমরা স্নান করে নিয়ে এবারে ব্রেকফাস্ট করতে যাব। তারপরে আমরা এখানে শিটংয়ের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে যাব। সেগুলো আপনারা এর পরের ভিডিওতে দেখবেন। আমরা তো শিটংয়ে একদিন থাকবো, সেই শিটংয়ের সেই ভিডিওর সাথে আপনারা শিটংয়ের সাইট সিইংয়ের জায়গাগুলো দেখবেন। কিন্তু আপনারা যদি চান, আপনারা এই মহালদিরামে এসে সকালবেলার দিকটা মহালদিরাম টি এস্টেটটি ঘুরলেন, তারপরে নামথিং পকরি, অহলদারা ভিউ পয়েন্ট এবং মংপু, এই সকল জায়গাগুলিও কিন্তু আপনারা এইখানে থেকে অনায়াসে ঘুরতে পারেন। আর এইখান থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। কিন্তু বুবু আজকে ওঠেনি, কালকে এত বৃষ্টি হয়েছে, মেঘ ছিল, যার জন্য বললো যে উঠে কোনো লাভ নেই, সানরাইজ দেখা যাবে না। একদম মেঘলা, কিচ্ছু দেখা যায়নি, সেই একদম মেঘে ঢাকা। কিন্তু তারপরে একটু পরিষ্কার হলো। আপনাদের যখন ভ্যালিটি দেখালাম, বেশ সুন্দর ভ্যালি, দূরে চা বাগান দেখা যাচ্ছে, সেখানে শ্রমিকরা কাজ করছেন চায়ের বাগানে, খুব সুন্দর লাগে। খুব ভালো, হ্যাঁ, খুব শান্ত নিরিবিলি, পরিবেশটা খুবই ভালো। ঠিক আছে, চলো আমরা ব্রেকফাস্ট করি। ঘুরে যাবো, মামিরা যায়নি তো। কোথায়? দার্জিলিং। মামিরা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কিন্তু 1.5 ঘন্টার দূরত্বে দার্জিলিং পৌঁছানো যায়। তা আমি এই সুযোগটা মিস করতে চাই না। আমি তো দার্জিলিং পাগল, মানে আপনারা পাহাড়ে জানেন। আসলেই যদি কাছাকাছির মধ্যে দার্জিলিং থাকে, বিশেষ করে দার্জিলিং ডিস্ট্রিক্টে যদি আমরা আসি, তাহলে দার্জিলিং একটা টার্গেট বুবু নেবেই। এবং আর মামিরাও একটু ঘুরে নেবে। মামিরাও তো কখনো দার্জিলিং আসেনি, মানে সেইভাবে থাকেনি, এসে চলে গেছে আর কি, এরকম আর তো কি। এবারেও এসেই চলে যাবেন। তবে আপনারা এসে যদি সাইট সিইং করেন বা এখান থেকে দার্জিলিং ঘুরতে যান, মোটামুটি গাড়ি নেবে ওই 3500 টাকা মতন। তবে এটা কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে, ডিপেন্ডের উপরে, যে সময় যেরকম ভিড় তার উপরে ওঠানামা করে। আপনারা বার্গেনিং করবেন, বার্গেনিং করে যতটা কম করতে পারেন সেইভাবে যাবেন। আর এখানে ব্রেকফাস্টের অপশন বিভিন্ন রকম আছে, আপনারা একটু আগের দিন রাত্রিবেলা বলে দেবেন, তাহলে সুবিধা হবে। আমাদের ওনারা বলেছিলেন যে রুটি অথবা পুরি সবজি নিতে, আমরা সেই সব কিছুই নিইনি। আমরা নিয়েছি ব্রেড বাটার এবং অমলেট, মানে ব্রেড টোস্ট। মেঘ বৃষ্টির মধ্যে মহালদিরামে একটা দিন আমরা খুব সুন্দর কাটালাম। আর আজকে মহালদিরাম থেকে আমরা রওনা দিচ্ছি শিটংয়ের পথে। আর আমাদের এই মহালদিরামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।